আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইসলাম শিক্ষা প্রশ্নপত্র এটি এবং শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যার তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। নমুনা ছক: আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল। কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। নমুনা ছক: সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব। অর্থাৎ তুমি যে সমস্যাটি খুঁজে পেলে সেই সমস্যাটি নমুনা ছক হিসেবে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব সেখানে কি আলোচনা করতে হবে। এরপর তোমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম দিতে হবে প্রথমে। সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য কি, সময় বা দিন ঠিক করতে হবে, কার কার সহায়তা প্রয়োজন সেটি লিখতে হবে, স্ব দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ, নৈতিক ও মানবিক। কাজ 3, প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের প্রশ্নপত্রটি। এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর কিছুক্ষণ পরে আপলোড করা হবে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও।